তোমরা ক্লাসে খুব গন্ডগোল করলেও শিক্ষকদেরকে যথাস্থানে সম্মান রাখাও ঠিকই। ফলে তবে মেয়েদের বা মায়েদের যেভাবেই বলি এইসব অনুষ্ঠানগুলিকে সফল করার জন্য আমাদের আরেক যিনি সভাপতির আসন অলঙ্কৃত করে আছে, এটা বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক, যেটা 35 বছর যাবৎ চলে আসছে এবং এটা প্রতি বছরই হয়তো হয়। উনি হয়তো একটু ইঙ্গিত দিয়েছিলেন যে তোমরা চুপ থাকবে, না থাকলে এই কঠোর কথাগুলো আমি বলতে চাই না। আমি চাই তোমরা জিপিএ 5 পেয়েছ, গোল্ডেন জিপিএ 5 পেয়েছ, গোল্ডেন ছাত্র হয়েছ, বাবা মার গৌরব বয়ে এনেছ, প্রতিষ্ঠানের গৌরব বয়ে এনেছ, কিন্তু গোল্ডেন মানুষ হতে পারছো কিনা সেটা আজকের অনুষ্ঠানে কিছুটা আমরা অনুধাবন করব। তোমরা কি চাও গোল্ডেন মানুষ হতে? চাও না? বুঝো নাই? ভালো মানুষ হতে চাও? তাও চাও না? আওয়াজটা এখন যে কম আসে, কিন্তু তখন তো প্রচুর আসছে। আমরা আসলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদেরকে স্বাভাবিকভাবেই ধরে নেই অনেক ভালো ছাত্র, অনেক ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ কথাটা এখন যুক্ত করতে আমরা সংশয়ে থাকি। এর কারণ হচ্ছে ডাক্তার হয়ে তোমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে জীবনের লক্ষ্য লিখতে গিয়ে ডাক্তার হতে চাই। কারণ হিসেবে ব্যাখ্যা করেছ গরিব মানুষের সেবা করো। ইঞ্জিনিয়ার হতে চাই, দেশের সেবা করো। কিন্তু যারা এখন চলমান অথবা 10 বছর আগে থেকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে আছেন, তাদের সেবায় কি আমরা খুব সন্তুষ্ট হতে পারছি? পারছো না কি তোমরা? এটার কারণ কি? তাইলে কি আমরা ব্যর্থ? আমরা হয়তো শিক্ষক হিসেবে ব্যর্থ, তোমাদেরকে সেই জ্ঞান দিতে পারি যে রডের বদলে বাঁশ লাগাতে পারবে না, টাকা দিতে না পারলে ওই রুগীকে ফেরত দেবে না। এই শিক্ষাগুলো আমরা আলাদাভাবে ক্লাসে বলতে পারি, কিন্তু তোমরা তো লিখছিলে খাতায় দেশের সেবা করো। সুতরাং আমি চাই আজকে যে ভালো ছাত্রের পাশাপাশি তোমরা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। এমন মেধাবী ছাত্র আমরা আশা করছি না, এমন মেধাবী সন্তান আমরা আশা করছি না যে সন্তান একসময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমরা চাই এমন শিক্ষার্থী যাটুকু থাকবে তা নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারে। তোমরা মেধার পাশাপাশি যদি ভালো হতে চাও, মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গটি আনতে হয় যেহেতু আলোচনা এসেছে, তবে আমার মনে হয় এই জায়গায় মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গটি খুব বেশি জরুরি না। এই জন্য যে আমাদের জিপিএ 5 শিক্ষার্থী অথবা পরবর্তীতে যারা ভালো করতে চায় তারা কেউ এটার সাথে সম্পৃক্ত না থাকার কথাই না, থাকলে জিপিএ 5 কেউ না। তবে এই কথাগুলো উচ্চারণ করে তোমার বন্ধুদের সহযোগিতা করতে পারো। মাদক নিয়ন্ত্রণকে আমরা না বলি, মুখে অনেক উচ্চারণ করি, কিন্তু বাস্তবে হচ্ছে তোমার বন্ধু বান্ধবদের থেকে, তোমরা তো সেটাতে যাবেই, এটা অনেকটা আমরা নিশ্চিত করেই বলতে পারি, কিন্তু বন্ধু বান্ধবদের থেকে যেন কেউ না যায় সেই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। আর একটি ব্যাপার বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে জীবনের একটা ধাপ তোমরা অতিক্রম করেছো। আর যদি একেবারে পার্টলি বলি তাইলে দুইটা, একটা হলো প্রাথমিক আর একটা মাধ্যমিক। উচ্চ শিক্ষার দিকে মাত্র যাচ্ছ। এই জায়গায় তোমাদের ব্যাপারে আমার পরামর্শটি হচ্ছে কখনো অহংকারী হবে না। ছোট্ট একটি বাক্য, কখনো নিজেকে এমন মনে করবে না যে তোমার জিপিএ 5 না পাওয়া শিক্ষার্থীদের চাইতে ভালো ফলাফল করে তুমি অনেক কিছু হয়ে গেছো। এই হয়ে গেছো মানসিকতার কারণে তোমার পরবর্তীতে পরিণতি খারাপ হতে পারে, ফলে এই মানসিকতা রাখবে না। আরেকটা হচ্ছে উচ্চ শিক্ষার দিকে যাওয়ার সূচনা লগ্ন মাত্র। এই সূচনা লগ্ন থেকে শুরু করে জীবনের শেষ পর্যায় পর্যন্ত অনেক বাধা বিঘ্ন আছে।
অনেক প্রতিকূলতা আসবে। ভালো কলেজে জিপিএ 5 পেয়ে প্রথম চয়েসে যেটা রাখছো সেটা নাও পেতে পারো। সব মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, কখনো কোনো ব্যাপারে ভেঙে পড়বে না, হতাশ হবে না, পূর্ণ উদ্যমে যেখানেই থাকো সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই ধারণাটা কখনো, আসলে জীবনে কেউ সারাটি জীবন সুখী কাটিয়েছেন এমন নদী বোধহয় পাওয়া যাবে না। যত ভালো পর্যায়ে থাকুক, জীবনে বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা এগুলো আসছে, আসবে, এটাই জীবনের রীতি। সুতরাং যে কোথাও যে কোনো জায়গায় যদি তোমরা বাধাগ্রস্ত হও, তাইলে ভেঙে পড়বে না, পূর্ণ উদ্যমে গন্তব্যে পৌঁছার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, তোমাদের ধৈর্যের বাঁধও ভাঙতে চাচ্ছি না। তবে একটি অনুরোধ করি, শেষ করবো। অনুরোধ শব্দটা এই জন্য লাগাচ্ছি যে তোমরা মাধ্যমিক পর্যায়ে অতিক্রম করে ফেলেছ। আগামী যে কজনের বক্তব্যই তোমরা শুনবা সামনে, খুব স্বল্প সময়ে হয়তো শেষ করার পরিকল্পনা রয়েছে, তোমরা একেবারে চুপ থেকে, আমরা যারা সামনে আছি আমরা যেন তোমাদের আচরণে বিরক্ত হতে না হয়, এই জিনিসটা খেয়াল রাখবে। বাবা মা এবং শিক্ষকদের সম্মান করবে, শুধু এই প্রত্যাশাটাই ব্যক্ত করে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।